ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা স্টুডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি আবারও তোমাদের ভালোবাসা নিয়ে চলে এলাম আরেকটা নিউ মেকআপ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজ আমি কি মেকআপ করেছি সেটা তো লিখেই দিয়েছি, তাও বলছি চুকি। তো চুকি মেকআপ আজকে আমি কিভাবে করছি চলো দেখা যাক। তো দেখো, প্রথমে আমি হরে কৃষ্ণ বলে বলে আর কি শুরু করে ফেলেছি। তো প্রথমেই চুলগুলোকে আমাকে একটা ব্যবস্থা করে নিতে হবে, কারণ চুলগুলো হচ্ছে খুবই ডিস্টার্ব করে। আর তোমরা যদি বলো যে আমি মাথাতে হেয়ার ব্যান্ড বা কিছু লাগাতে পারি, আসলে আমার মাথা খুব ব্যথা করে, মাথাটা পুরো ভারী ভারী লাগে। তো প্রথমে যাই হোক আমি টোনার লাগিয়ে নিয়েছি, তারপর হচ্ছে দেখো প্রাইমার লাগাচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে মাথায় হচ্ছে খুব ব্যথা করে, জানো তো। তো সে কারণে আমি মাথাতে লাগাতে পারি না, না হেয়ার ব্যান্ড না অন্য কিছু বলো, পুরো মাথা একদম ভারী ভারী লাগে, ব্যথা করে। আর মাথার দিকেই আর কি মনটা থাকে, সেই কারণে মাথাতেও চুলগুলো করতে পারি না। অনেক সময় করি, অনেক সময় আবার করা হয় না, সে কারণে চুলগুলোর জন্য খুব ডিস্টার্ব হয়। আর যদি বলো যে ক্লিপ দিয়েও করা হয়, কিন্তু অত সময় নেই। তো প্রথমেই দেখো আমি আমার ভুরুগুলো ঢাকার জন্য অনেক রকমভাবে চেষ্টা করছি। প্রথমে তো যেটা আমার মেকআপ প্লেট আছে সেটাই তো দিয়ে দিয়েছি, প্লেটের রঙগুলো। তারপরে হচ্ছে ফাউন্ডেশন দিচ্ছি, ফেসেস কানাডার ফাউন্ডেশনটা সত্যি খুব ভালো, তো আমি সেটা এখন ইউজ করছি। তো আমাকে এখন পুরোপুরিভাবে সাদা হতে হবে, একদম সাদা। অতটাও তো আমি তো কালো, সাদা না। তো আমাকে একদম এখন আমি যে গেঞ্জিটা পরে আছি সেই গেঞ্জিটার মতন আমার মুখটাকেও এখন পুরো সাদা করে নিতে হচ্ছে। তো দেখো, এই ভাবছি হয়ে গেছে, তারপর দেখছি না একটু চোখে আছে, একটু চোখ দিতে হবে। তারপরে হচ্ছে আমাকে মেকআপটা সেট করার জন্য তোমার পাউডার লাগবে। তো সেই পাউডারটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো একদম পুরো ভূত সেজে নিচ্ছি, দেখো কি অবস্থা। তো যাই হোক, কানগুলো একটু করে নাও, কারণ কানগুলো যদি কালো কালো লাগে আর গলাটাও যদি কালো লাগে, আর সত্যি এত মেকআপের, আমার যেহেতু মেকআপের চ্যানেল, তোমরা বুঝতেই পারছো আমার কি পরিমাণে মেকআপের জিনিসগুলো শেষ হয়ে যায়। তো যাই হোক করে একটু ঝেড়ে টাইপের চেষ্টা করি, হ্যাঁ, যতটা পারা যায় কম করার। আর মেকআপ করতে গেলে আমাকে সত্যি মাথার মধ্যে রাখতে হয় যে কম করে আর কি চালানো, কিন্তু কম করে কি আর মেকআপ হয় বলো। তাও চেষ্টা করি, তোমরা হয়তো দেখে থাকবে। তো যাই হোক দেখো, আমি আমার ভুরু ঢাকার জন্য অনেক কিছু করে নিয়েছি। বেগনি কালারের একটা শ্যাডো বলো যাই হলো, ওটার নাম আমি জানি না, তো ওটাও লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আবার আমাকে পাউডার লাগাতে হচ্ছে। আর হ্যাঁ, এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, এক এক করে দিচ্ছি, এই ভিডিওগুলো আমার সরস্বতী পুজোর আগে সব করা। এখন আমি কিছুদিন ভিডিও করব না, হ্যাঁ, এখন আমি কিছুদিন ভিডিও করবো না। এগুলো ভিডিও তোমরা দেখতে পারবে, কিন্তু দেখতেই পাচ্ছ যে শর্ট ভিডিও আমি দিচ্ছি না, কারণ আমার এখন একটু শরীর খারাপ হয়েছে, তো শরীরটা ভালো নেই, সে কারণে আমি দিতে পারছি না। এই ভিডিওগুলোই করা আছে অনেকগুলোই ভিডিও, কিন্তু তাও সেই ভিডিওগুলো এডিট করতে পারছি না, জানো তো। দেখো আমি ঠোঁটটাকে পুরো কালো করে নিয়েছি, কালো কে লিপস্টিক করে, আচ্ছা চুকি করে, সেজন্য আমাকেও করতে হচ্ছে। তো যাই হোক করে দেখো, আর ভুরুগুলো হচ্ছে একদমই সরু সরু, আর নাকটা হচ্ছে একদম বোচ্চা, আবার একটা নাক ওর ছোট্ট মতন। তো যাই হোক, আমার নাকটা তো হচ্ছে অনেকটাই লম্বা, তো আমি আমার নাকটাকে ছোট করিনি, নাকটা আমার যেমন আছে তেমনই। আমি শুধু চেষ্টা করেছি শুধু ওর ফেসটা নেওয়ার।
তো সেটাই নিয়েছি দেখো। আর ভুরুটাও যাই হোক করে করেছি, ঠিক আছে। এইবারে হচ্ছে তিল। ওর ঠোঁটের কাছে একটা তিল আছে, তো আমার তো ভাই নেই, আমাকে তো এবার করতে হবে। আর একটা কথা, এখানে মেকআপে তোমরা দেখছো যে এই সাইডে তিলটা দিয়েছি, কিন্তু আমি যখন করেছি আমি কিন্তু এই দিকে করেছি, কিন্তু এখন এডিট করার সময় বুঝতে পারছি যে এই দিকে দেখাচ্ছে, কেন সেটা জানি না। তো দেখো চোখের নিচগুলো তো একটু, আমার তো বেশি মানে পলক নেই, সেই জন্য একটু এঁকে নিচ্ছি। হ্যাঁ যাই হোক, কাজল করে একটু এঁকে নিচ্ছি। তো এটা আঁকতেই দেখতে পাচ্ছ আমার কতটা সময় লাগছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে শরীরটা ভালো নেই, তাও হচ্ছে তোমাদেরকে আমি এখন এডিট করতে বসেছি। এখন এডিট করছি, 7টা 10 বাজে। এরপরে হচ্ছে আমি পোস্ট করব, জানি না কটা এই ভিডিওটা আমার পোস্ট করতে পারবো, কটায় পোস্ট হবে, কারণ হচ্ছে নেটের খুব সমস্যা হয়। তো এরপর দেখো একটু হাইলাইটার দিয়ে দিচ্ছিলাম, যাতে ওই সরু সরু ভুরুগুলো যাতে একটু উজ্জ্বলভাবে দেখায়, মানে বোঝা যায় যাতে ভালো করে, তো সেটাই দিচ্ছি। আর একটা কথা, হ্যাঁ আরেকটা যেটা বলছি, এক এক করে আসলে আমার কথাগুলো মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমার শরীর তো খারাপই বললাম তোমাদেরকে। আরেকটা হচ্ছে আমার বাড়িতে আমি ওপরে দোতলার রুমে যে ভিডিওগুলো করি বসে, ধরো সেখানে আমাদের দোতলার ওপরে ছাদ, একতলারও ছাদ, 3টে ছাদের পিরামিডগুলো বাঁধানো হচ্ছে। তো সেই কাজ চলছে, মিস্ত্রি রয়েছে আর ভিডিও করতে গেলে একদম দরজা খুলে করি, বুঝতেই পারছো, ওরা কাজ করছে, আসা যাওয়া করছে, তো সে কারণেও আমার সেটারও একটা প্রবলেম। ভালোই হয়েছে, একসাথে শরীর খারাপ আর ওই কাজগুলোও চলছে। তো আর 3-4 দিন পর হয়তো আমি ভিডিও করতে পারবো। ততদিন তোমাদেরকে বলছি আমার ভিডিওগুলো একটু প্লিজ নো স্কিপ করে, মানে অ্যাডসহ প্লিজ একটু দেখো। কতদিন হয়ে গেল আমার মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, কিন্তু অ্যাডসেন্স পিনটা আমি পাচ্ছি না। আগেরবার কিন্তু আমার 1 সপ্তাহ থেকে একটু বেশি বোধহয় আমার পিন চলে এসেছিলো, কিন্তু এইবারে আমার অ্যাডসেন্স পিনটা আর আসছে না। কেন আসছে না, আসবে কি করে, ডলার একদমই জমা হচ্ছে না, তাও দেখছি আবার কমে যাচ্ছে, না কি হচ্ছে, মানে আমি কিছু বুঝতেই পারছি না। প্লিজ তোমরা একটু হেল্প করো, অ্যাডসহ ভিডিওগুলো একটু প্লিজ দেখো, তাহলেই হবে। চলো আজকের মতন টাটা বাই বাই।